সামনে একটু উঁচা আছে আর আমরা দুইজন আছি, দেখি এই উঁচাতে আমরা আশা করি আমাদের গাড়ি ঠেলা লাগবে না, না ঠেলেই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আর আমি রাসেল আছি আপনাদের সাথে, আর সবাইকে ওয়েলকাম করতেছি রাসেল শোর নতুন ভিডিওতে। আজকে আমরা এই ইভিটা নিয়ে যাচ্ছি হচ্ছে মইনুটঘাট। আমরা মাত্র বের হয়েছি, বাজে এখন এই 7:21 মতো। আর এখন অডোমিটারে শো করতেছে 326 কিলোমিটার। তো চলেন যাই। এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আসলে 42 কিলোমিটার, আপ ডাউন ধরেন 90 কিলোমিটার। আর এটা কোম্পানি ক্লেম করতেছে 130 কিলোমিটার। লেটস চেক দ্য রেঞ্জ অলসো। সো লেটস গো। কুয়াশা পড়ছে আর এই যে সূর্য উঠতেছে, আর এর শুনশান একটা নীরবতা, খুবই ভালো লাগে। আমরা এখন বেনলা বাজারে, বেনলা ইকো রিসোর্টটা হচ্ছে এই যে এখান থেকে একটু সামনে। এই যে বেনলা ইকো রিসোর্ট। এটা কি ব্রিজ? এটা তো তুলসীখালী ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলসীখালী ব্রিজ। তুলসীখালী ব্রিজে আমরা এখন। এখানে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে। এই ব্রিজটা বাদেও সামনে আরো কয়েকটা ব্রিজ আছে। আমি এর আগে আসছি বেশ কয়েকবার। ধলেশ্বরী না? ওই যে আমরা যে নদীর পাড়ে যাই। গ্রুপ অফ সাপ্রিস এই যে চলে যাচ্ছে 3 জন নিয়ে, আর সামনে 2 জন গেছে টানতে টানতে। একটা সিএনজির সাথে লাগাই দিচ্ছিল, তো সিএনজিটা কোনো রকম বাচ্চা আর কি তাদের হাত থেকে। আর আমার স্পিড এখন 46। ইলেকট্রিক স্কুটারগুলোতে আবার ইভি বাইকগুলোতে যে মেজর সমস্যা সেটা হচ্ছে রেঞ্জের ইস্যু। আপনি শান্তি মতো কোথাও যেতেই পারবেন না, মাথার ভিতরে থাকবে যে এই লিমিটেশন আমার অ্যাটলিস্ট এই যে 100 কিলোমিটারের বাইরে আমার যাওয়া যাবে না, গেলে তখন সমস্যা। অ্যান্ড আরেকটা লিমিটেশন হচ্ছে ওভারটেকিংয়ের ক্ষেত্রে, যেহেতু এটার টপ স্পিড অনলি 50 কিলোমিটার, তো সেক্ষেত্রে এটা দিয়ে ওভারটেকিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব প্যারা খাই। আমি তো খাচ্ছি। এই যে আজকে যেতে যেতে ধরেন ওই যে বাসটাকে যে ওভারটেক করতে পারতেছি না, কারণ সে 50 প্লাস যাচ্ছে, আমি 50 থেকে একটু কম যাচ্ছি। সূর্যটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, শীত কেটে যাচ্ছে। মরিচা ব্রিজ এখন উঠতে কষ্ট হতেছে, তাই জন্য আমি একটু সহজে উঠতে পারবো। আমরা হচ্ছি এই যে এরকম একটা জায়গায়, আর এখান থেকে 20-22 কিলোমিটার দূরে আছে। আমরা একটা চাপারের বিরতি দিছি। রোদটাও মোটামুটি ভালো পড়ছে। এই যে এরকম একটু জায়গায় চাকাই। প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার কোম্পানি একটা ট্যাগলাইন ইউজ করে, সেটা হচ্ছে 10 টাকার ইলেকট্রিসিটিতে আপনারা 100 কিলোমিটার যেতে পারবেন, 70 কিলোমিটার যেতে পারবেন। তো কাহিনী হচ্ছে আমি এটা মানি না, কারণ এখানে ব্যাটারির একটা খরচ আছে, গাড়ির একটা মেনটেন্যান্সের খরচ আছে, যদিও খুব মেনটেন্যান্স খরচটা খুব কম, কিন্তু ব্যাটারি প্যাকের কিন্তু দাম হচ্ছে প্রায় 45,000 টাকা। তো ইভি কেনার আগে এই জিনিসটা চিন্তা করবেন, যখন ব্যাটারি প্যাক চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা চলে যাবে। তো যাই হোক, আমরা চাটা খেয়ে আবার রওনা দিয়েছি। তো চলেন, লেটস গো। সামনে একটু উঁচা আছে আর আমরা 2 জন আছি, দেখি এই উঁচাতে কোনো সমস্যা হয় কি না।
খুব আরামসে ওঠা যায়। মোটামুটি পাওয়ার আছে 1.2 কিলোওয়াটের মোটর, তো 1200 ওয়াটের মোটর, মোটামুটি আপে ওঠার মতো ক্যাপাসিটি রাখে, বা যে কি বলে ফ্লাইওভারগুলো তো উঠতে সমস্যা হবে না। এই যে আমরা ময়নাট ঘাট চলে আসছি। কোনো হইচই নাই, কিছু নাই। ওরে বাপরে, ভাঙ্গা রাস্তায়। আমি বলছিলাম যে আসলে ময়নাট ঘাট তেমন কিছুই না, একটা নদীর পাড়, এদিক দিয়ে মানুষ পারাপার করে। আর মনে করেন যে এটাই হয়ে গেছে ভ্রমণের জায়গা। এখান থেকে আগে বাস ছাড়তো না, এখন তো বাস ছাড়ে পড়লো। ভালো তো জিনিসটা। ঢাকা গুলিস্তান, এই যে এইসব মা ঘাটের বোট সব এদিকে আসছে মনে হয়। তাই তো, তাই তো, তাই তো। হ্যাঁ, এটা দিয়ে শরৎপুর যায় না তো, ফরিদপুর যায়। এই পাশে শরীয়তপুর, শরীয়তপুর। আগে যে ট্রলার ছিল, ট্রলার গুলাতে তো কম খরচে যাওয়া যেত, এখন কি কম খরচে যাওয়া যায় নাকি? কই যাইতেছি? কোথাও নাস্তা এইখান থেকে ট্রলার ছেড়ে চাই, আর তুমি আমার কুপাও। তো আমরা হচ্ছে ময়নাট ঘাট চলে আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকে সব নৌকা টৌকা বাঁধা আছে। সূর্য উঠে গেছে অনেকটাই, এই যে দেখাই। এই যে ময়নাট ঘাটে বর্তমান পরিস্থিতি। আমরা একটু পরে হচ্ছে ইয়েতে যাব, নাস্তা করতে যাব আর কি। এই যে সকালের নাস্তা আমাদের খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজি, আর এটা হচ্ছে কি ভর্তা যেন? ধনিয়া ভর্তা। এটা খাওয়া দাওয়া করিয়া আমরা আবার রওনা দেব আমাদের গন্তব্যে। অলমোস্ট 57-58 কিলো চালাই ফেলছি। আর এই যে আমরা নবাবগঞ্জ আছি, সামনে টিকিটপুর, টিকিটপুর, মানুষ টিকিটপুর বলে, কিন্তু নাম হচ্ছে টিকরপুর। আর আবহাওয়াটা মোটামুটি ঠান্ডায় আছে, একটু প্যারা লাগতেছে, কারণ এটা স্পিড তো 50, আর যার কারণে খুব বেশি স্পিডে চালানো যায় না। আচ্ছা, কতটুকু চার্জ শেষ হয়েছে? এই যে 2 দাগ চার্জ শেষ হয়েছে। আমরা আশা করি আমাদের গাড়ি ঠেলা লাগবে না, না ঠেলেই পৌঁছায় যাবো ইনশাআল্লাহ। এখান থেকে রোহিতপুর হচ্ছে 19 কিলোমিটার, আর আমাদের বাসা রোহিতপুর থেকে আর 4-5 কিলোর ভিতরে, ধরুন অলমোস্ট 25 কিলোমিটারের ডিস্টেন্স আছে একটা। তো চলেন। তো আমরা অনেক কিলো চালাই ফেলছি, একটু ক্যালকুলেশন করি। ওইদিকে হচ্ছে 74 কিলো, আর এদিকে হচ্ছে 12 কিলো, তার মানে আমরা 86 কিলোমিটার কিন্তু রান করে ফেলেছি এই বাইকটা দিয়ে, তাও একবার চার্জ করায়। এখন পর্যন্ত 4 দাগ চার্জ আছে। আমরা অলরেডি রোহিতপুরে চলে আসছি, আর এখান থেকে আমাদের বাসা আরও 4-5 কিলোমিটার। বাসায় যেতে যেতে দেখি কি অবস্থা হয়। এরপরে আমি আসলে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। এই যে সামনে দিয়ে রোহিতপুরের ইউনিভার্সাল জ্যাম, সবাই আমরা এক লাইন। রাইট, তো আমরা 90 কিলোমিটার ডান করছি এটা দিয়ে এক চার্জে। আর এটা আমি কেনার ক্ষেত্রে কিছু টিপস দিব আর কি, যে আপনারা আসলে কিসের জন্য এটা কেনা উচিত। দেখেন, এটা দিয়ে আসলে লং রাইড করতে হবে এমন কোনো কথা নাই, তবে আমরা আজকে লংয়ে গিয়েছিলাম।
অ্যারাউন্ড 100 কিলোমিটার পর্যন্ত এটা রেঞ্জ পাবেন আপনারা পিলিয়ন সহ। আর এর সাসপেনশন ফিডব্যাক হচ্ছে যদি আপনি এরকম ভালো রাস্তায় চালান তাহলে কোনো প্যারা নাই, কিন্তু ভাঙা রাস্তায় একটু খারাপ। আর অ্যাক্সেলারেশনও আপনার যেহেতু 50 কিলোমিটার, সেহেতু অ্যাক্সেলারেশন অনেক স্লো, তাই বড় রোডে চালাতে একটু সমস্যা হবে। মানে আশেপাশে বড় গাড়ি যখন যাবে ক্রস করবে তখন একটু প্রবলেম পড়বেন আর কি। তবে বাসায় যেয়ে এটাকে চার্জ করতে হবে আবার। আরে তো বোঝেনি তো, কম টাকায় মচমচে ভাজা যেটাকে বলে, আপনি কম খরচে আপনার প্রতিদিনের কার্যকলাপগুলা করে ফেলতে পারবেন এটা দিয়ে। আর এটার মাইলেজও ব্রেক দুইটাই মোটামুটি ভালো। ব্রেক প্রথম যখন আসে আমার কাছে তখন তো একদমই নতুন ছিল, তো তখন হচ্ছে আপনার ব্রেকগুলো ঘষা ওর সাথে সেট আপ হইতে একটু সময় লাগছে। তখন একটা সাউন্ড আসতো, খ্যাস খ্যাস একটা সাউন্ড। এই যে 2 দাগ দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে, এই 2 দাগ দেখছেন না, পিক আপ ছেড়ে দিলে আবার এটা ফুল দাগ হয়ে যাবে, আস্তে আস্তে বেড়ে ফুল দাগ হয়ে যাবে। সেজন্য একটু প্রবলেম থাকে যে আসলে কতটুকু ব্যাটারি আছে এটা বোঝাটা। তো সেক্ষেত্রে আপনার টপ স্পিড গেইন করবেন যখন, মানে ফুল পিক আপ দেবেন যখন, তখনই শুধু ওই ব্যাটারির লেভেলটা বোঝা যায় আর কি। অলরাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখন বিদায় নিচ্ছি। টিল দেন টাটা, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।